এর জন্য 3টি জামা আছে। মেলা দিন হচ্ছে স্যার, নতুন কাপড় পোলা ফাইনতে দিতে পারি নাই। আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কবির, তোমার মায়ের অবস্থা কি? স্যার আমার মা ভালো আছে। গত সপ্তাহে যে আপনি 300 টাকা দিছিলেন, এই টাকা দিয়ে ডাক্তার দেখাইছি, ওষুধও কিনে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। গুড। শোনো, এই নাও আরো 200 টাকা। এই টাকা দিয়ে মাকে বেশি বেশি খেদমত করবে। জানো তো সন্তানের বেস্ট মায়ের পায়ের তলে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদিয়া কেমন আছো? জি ভালো আছি। না, ভালো তুমি নাই আমি জানি। তোমার সামান্য বেতন তোমার চলতে কষ্ট হয়। যাক, এই শাড়িটা তোমার জন্য, আর এই যে ধরো আরো 400 টাকা রেখে দাও তুমি। আল্লাহ আপনার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দিল সাহেব, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি জাকাতে টাকা ডিস্ট্রিবিউশন করছেন নাকি? না স্যার, জাকাতের টাকা নয় স্যার। তাহলে স্যার, ধূমপানের টাকা স্যার। স্যার স্যার বলতে লজ্জা নাই স্যার, আমি আগে চেন স্মোকার ছিলাম স্যার। রোজ মোটামুটি 2 প্যাকেট তো লাগতোই স্যার। ধরেন 75 টাকা করে হলেও 150 টাকা, মাসের শেষে যে 4500 টাকা স্যার। স্যার চিন্তা করলাম ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আরো নানান রকম সমস্যা, অযথা টাকা ব্যয়, অর্থ, এসব চিন্তা করে স্যার চিন্তা করলাম এই টাকাটা সঞ্চয় করে যদি আমি স্যার আমার স্টাফদের মতো গরিব, যার যেটা নাই, সেভাবে যদি স্যার আমি কিছুটা উপকার করতে পারি, স্যার সেটাই। দিল সাহেব, স্যার আপনার এই মহৎ কাজের তুলনা হয় না। দেশের সব ধূমপায়ী যদি আপনার মতো হতো। ধূমপানের চেয়ে দামে এত আনন্দ, এত শান্তি। এই হিসাবে শেষ হল আমাদের আজকের পরকালে পাঠশালা। ইনশাআল্লাহ।